এই বাংলার জমিনের মধ্যে এমন নারী যে অশ্লীলতার সকল কিছুকে ছাড়িয়ে গিয়েছে, বিবাহ করেছে এক যুবককে, সেই যুবকের সাথে কন্ট্রাক্ট করেছে আমার বাড়িতে তোমাকে থাকতে হবে ঘর জামাইয়ের মতো। যুবক বিবাহ করলো, বিদেশ চলে গেল, আর তার মা বাবার অজ্ঞাতসারে জানা সত্ত্বে আরেকটা পুরুষের সাথে তার বিবাহ হয়ে গেল, ইঞ্জিনিয়ারের সাথে বিবাহ হয়ে গেল। আর পত্রিকার মধ্যে খবরের মধ্যে বড় কভারেজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একাই দুই স্বামীকে সামলায়। নাউজুবিল্লাহ বলেন। এমন অশ্লীলতা সমাজের মধ্যে আছে না নাই? বাকিগুলি আর বলতে পারবো না, এটাই অনেক বেশি বলা হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, সিনফান মিন আহলিন নার বলা হয়েছে। দুই প্রকারের জাহান্নামের বর্ণনা করতে গিয়া আল্লাহ নবী এক প্রকারের জাহান্নামের আলোচনা এইভাবে করেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এক প্রকারের নারী যারা কাপড় পরিধান করবে তারপরেও তারা থাকবে উলঙ্গ। সেই কালে বুঝতে কষ্ট ছিল, সাহাবে কেরাম বুঝতে কষ্ট হয়েছিল, কাপড় পরিধান করবে আবার উলঙ্গ থাকবে, এটা কেমন করে সম্ভব? এমনকি আমাদের সময় মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কেমন করে সম্ভব। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে নারী কাপড় চোপড় পরিধান করতেছে, মাথার মধ্যে কাপড় থাকতেছে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, পাতলা কাপড় চোপড় পরিধান করা হচ্ছে, যার কারণে তাদের শরীর দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, নাভি দেখা যায়, বগল দেখা যায়। কাপড় পরিধান করার পরেও আজকে নারী, আল্লাহ নবীর কথা অনুযায়ী বাস্তব প্রমাণ হয়ে গেছে, আজকে নারী কাপড় পরিধান করার পরেও তারা হচ্ছে উলঙ্গ। অশ্লীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। কিছু মানুষ আছেন যারা বুরকা পরেন, যারা বুরকা পরতেছেন তাদের মধ্যেও দুই প্রকার। এক প্রকার এমন নারী রয়েছেন যারা বুরকা পরতেছে, মুখ খোলা রাখতেছেন, যারা এমন ফিটিং ৮-৭ বুরকা পরিধান করতেছে। আপনাদের সামনে প্রশ্ন রেখে জানবো, আপনারা উত্তরটা দিবেন। এদের এই পরিধান কর্তৃত বুরকার পরও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যায়, ঠিক কিনা বলেন? যেই বুরকা পরার কথা আলখেল্লা ভারী, ঢিলা ঢালা হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেন বোঝা না যায়, শরীরের অবস্থান গঠন আকৃতি যেন কোনো মানুষ কোনোদিন বুঝতে না পারে, সেখানে ফিটিং বুরকা পরিধান করার কারণে তার হাত কতটুকু মোটা অথবা চিকন, তার শরীরের গঠন আকৃতি কতটুকু বা কেমন, কোমরের সাইজ কেমন হয়ে যেতে পারে, এমনকি তার বুকের অবস্থা কেমন পরিষ্কার যদি দেখা যায়, তাহলে এই বুরকা আরও একটা অশ্লীলতার নাম, ঠিক কিনা ধরে বলে। বাদ বাকি অশ্লীলতার বর্ণনা করা আমার পক্ষে পুরোপুরি সম্ভব না। কিছুটা যদি বলি তাহলে আজকে 15 বছর, 13 বছর, 12 বছরের একজন বালিকা, যাকে সরকার শিশু বলে আখ্যায়িত করে, এমন একজন বালিকাকে মাত্র 13 বছরের একটা বালক অবৈধ হারাম প্রেম নিবেদন করতেছে, ঠিক কিনা বলে। প্রকাশ্যে শুধু প্রেম নিবেদন করতেছে এমন না, বরং রাস্তার মধ্যে বেরিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে ইফটিজিং করতেছে। নারী পুরুষ অবাধ মেলামেশা যেমন হচ্ছে, সাথে সাথে কোথাও কোথাও দেখা যায় একটু সতর্কতার সাথে তাদের লজ্জা লাগে, এই কারণে ক্যাফটেরিয়ার মধ্যে যাচ্ছে, ছোট ছোট কেবিন বানানো হচ্ছে, আর সেখানের মধ্যে অশালীন যত কার্যকলাপ রয়েছে। আজকের বাস্তবতা হচ্ছে দোকানদার জানতেছে, কর্মচার জানতেছে, বাহিরের মানুষ জানতেছে, প্রত্যেকে বুঝতেছে এই ঘরের মধ্যে একটা যুবক, এই ঘরের মধ্যে একটা যুবতী, যারা পর্দায় আড়াল করে চা খাচ্ছে না, নষ্টামি করতেছে, ঠিক কিনা জোরে বলেন। আজকের বাস্তবতার আলোকে যদি বলা হয় তাহলে দেখব আজকের নারী এমন হয়ে গেছে যে আজকের নারীকে প্রকাশ্যে দিবালুকে দিনে দুপুরের মধ্যে স্কুল থেকে বের হচ্ছে, কলেজ থেকে বের হচ্ছে, কলেজের আঙ্গিনার মধ্যে, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে একজন যুবক আরেকজন যুবতীর দিকে যেখানে তাকানো হারাম, সেখানের মধ্যে পরস্পর হ্যান্ডশেক করতেছে, পরস্পর আলিঙ্গন করতেছে। শুধু তাই নয়, বন্ধুদের উপস্থিতিতে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে একজন আরেকজনকে চুমু খাচ্ছে, ঠিক কিনা ধরে বলে। আর বাকিগুলি আমি বলতে পারবো না, বাকিগুলি আপনারা বুঝে নিয়েন, আপনারা জানেন। আর বাকি সবের কথা বলবো না। আজকের অশ্লীলতার কথা যদি বলা হয়, গত 3 দিন আগের কথা বলতে হবে। এই বাংলার জমিনের মধ্যে এমন নারী যে অশ্লীলতার সকল কিছুকে ছাড়িয়ে গিয়েছে,
বিবাহ করেছে এক যুবককে, সেই যুবকের সাথে কন্ট্রাক্ট করেছে আমার বাড়িতে তোমাকে থাকতে হবে ঘর জামাইয়ের মতো। যুবক বিবাহ করলো, বিদেশ চলে গেল, আর তার মা বাবার অজ্ঞাতসারে জানা সত্ত্বে আরেকটা পুরুষের সাথে তার বিবাহ হয়ে গেল, ইঞ্জিনিয়ারের সাথে বিবাহ হয়ে গেল। আর পত্রিকার মধ্যে, খবরের মধ্যে বড় কভারেজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একাই 2 স্বামীকে সামলায়। নাউজুবিল্লাহ বলেন। এমন অশ্লীলতা সমাজের মধ্যে আছে না নাই? বাকিগুলি আর বলতে পারবো না, এটাই অনেক বেশি বলা হয়ে গেছে। আল্লাহ নবী ফরমান, যেখানের মধ্যে অশ্লীলতার সয়লাভ হবে, বিপদ 2টা চলে আসবে। বিপদ কয়টা? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যার মর্ম দ্বারায় পৃথিবী অশান্ত হয়ে যায় মানুষের বদ আমলের কারণে। পৃথিবীর মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি, আপদ বিপদ, বিপর্যয় আসে যখন মুসলমানের আমল নষ্ট হয়ে যায়। মুসলমানের আমল যখন নষ্ট হয়ে যায় তখন বিপদ। আয়াত কারিমার ব্যাখ্যার মধ্যে হাদিস এসেছে অনেকগুলি। কোন কোন হাদিসের মধ্যে 15টা কবিরা গুনাহের কথা বলে জানায় দেওয়া হয়েছে বিপদ কেমনে আসে। কোথাও বলা হয়েছে 6টা কবিরা গুনাহ, যেখানের মধ্যে বলা হয়েছে এই সকল কবিরা গুনাহের ফল ভালো না। কোথাও 5টা, কোথাও 3টা, এমন ভাবে কোথাও না কোথাও কোনো না কোনো গুনাহের কুফল আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী হাদিসের মাধ্যমে জানায় দেয়া গেছে। আল্লাহ নবী 1500 বছর আগে যেই সব কথা বলে গেছেন প্রত্যেকটা কথা সত্য। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমল নষ্ট হয়ে গেলে বিপদ। ইবনে মাজাহ শরীফ থেকে একখান riwayat আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে এমন ভাবে সত্য হয়ে গেছে। আল্লাহ নবীর কথা প্রত্যেকটা কথা সত্য। সত্যবাদী নবী, সত্যায়িত নবীর কথা সত্য। ভবিষ্যৎবাণী যা করে গেলেন সব কয়টা সঠিক এবং বাস্তবসম্মত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত riwayat, যেখানের মধ্যে তিনি এক সময় বলেন যে আমাদের কি সম্বোধন করে, দয়া করে, মায়া করে আল্লাহ নবী আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য সতর্ক বার্তা পেশ করেছে। আল্লাহ নবী গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন। কবি বলেন নেক আমল যদি যথাসম্ভব করো অসুবিধা নাই, গুনাহের কাজ করতে পারো না। নেক আমলের শক্তি না থাকলেও কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো। আল্লাহর নবীও কেমন যেন আমাকে আপনাকে সতর্ক করার জন্য বললেন, সাবধান সাবধান, গুনাহ করলে তার পরিণতি ভালো হয় না। প্রত্যেকটা গুনাহের কারণে জগতের মধ্যে কিছু না কিছু বিপদ আর আপদ লাগে। أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين। লক্ষ্য করার বিষয়, মুহাজির সম্প্রদায় তাদেরকে এমন ভাবে সম্বোধন করলেন আর বললেন, শুনো মুহাজির সম্প্রদায়, তোমাদেরকে মায়া করি বেশি। আমি নবী যেমন ভাবে দেশ বাড়ি ঘর সবকিছু বাদ দিয়া একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আজকে মদিনার মধ্যে হিজরত করে চলে আসছি। হিজরতের প্রশ্নে তোমরা আমার সহযোদ্ধা হয়ে গেছো। আমিও মুহাজির, তোমরাও মুহাজির।
সাবধান সাবধান, তোমাদেরকে গুনাহের ব্যাপারে সতর্ক করি। প্রত্যেকটা গুনাহের কুফল রয়েছে, প্রত্যেকটা গুনাহের কারণে দুনিয়ার মধ্যে বিপদ লাগে। তবে সাবধান, বিশেষ করে 5টা ভয়াবহ কবিরা গুনাহের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করি। যদিও তোমাদেরকে সতর্ক করতেছি, মায়ার কারণে বলছি, তবে কথাগুলি তো শুধু তোমাদের জন্য নয়, কথাগুলি উম্মতের যুবক মানতে হবে, শুনতে হবে। কথাগুলি উম্মতের যুবতী শুনতে হবে, মানতে হবে। উম্মতের আলেম শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। উম্মতের জাহেল কথাগুলি শুনবে, মানবে, আমল করবে। উম্মতের ধনী, উম্মতের গরিব, উম্মতের বুড়া, উম্মতের বুড়ি, উম্মতের জওয়ান, উম্মতের জওয়ান নারী, উম্মতের জওয়ান পুরুষ, উম্মতের ব্যবসায়ী, সকল শ্রেণীর, সকল পেশার প্রত্যেকেই এগুলিকে শুনতে হবে, মানতে হবে। তবে ইয়া মা'শারাল মুহাজিরিন কেন বললেন? এটা হচ্ছে মায়ার জন্য, বিশেষ সম্মানের জন্য। তবে কথাগুলো প্রত্যেকের জন্য, আনেওয়ালি উম্মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালি প্রত্যেকটা উম্মতকে সেই কথা শুনতে হবে, মানতে হবে। আল্লাহ নবী ফরমান, 5টা কবিরা গুনাহ থেকে বাঁচো, ভয়াবহ কবিরা গুনাহ থেকে বাঁচতে হইবে। যেমন ভাবে সকল গুনাহ থেকে বাঁচতে হয়, এই সমস্ত গুনাহ থেকেও বাঁচবা। তবে বিশেষ করে ভয়াবহ 5টা কবিরা গুনাহের ফল বড় খারাপ হয়ে যায়। প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে বিপদের সম্মুখীন হওয়া লাগে। আর এই কারণে তোমাদেরকে বিশেষভাবে 5টা কবিরা গুনাহ ব্যাপারে আমি সতর্ক করলাম। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, সাথে সাথে তোমাদের জন্য দোয়া করে গেলাম যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 5টা কবিরা গুনাহ থেকে বাঁচায় দেন। দোয়া করে গেছে। এবার এই 5টা গুনাহের দিকে লক্ষ্য করব। প্রত্যেকটা গুনাহ বাস্তবসম্মত, প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ নবী যে বিপদের কথা বলে দিয়ে গেছেন, সেই বিপদ আজকের বাস্তবতা। এটাই আজকে আমার বয়ানের অন্যতম একটা বিষয়। আল্লাহ নবী একটা একটা করে 5টা কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর বললেন। আল্লাহ নবী ফরমান, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেহায়াপনা, বেলেল্লাপনা। 1 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেশরম, নির্লজ্জ হয়ে যাওয়া। 1 নম্বর কবিরা গুনাহ হইতেছে অশ্লীলতা। শুধু অশ্লীলতা নয়, যখন অশ্লীলতা প্রকাশ্যে চলতে থাকবে, সমাজের মধ্যে এমন একটা অশ্লীলতার সয়লাব যখন চলবে, এটা এমন একটা কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহের কারণে কমপক্ষে দুইটা বিপদ সামনে আসে। অশ্লীলতা এখন আসে না? অশ্লীলতার কথা যদি বলা হয়, তাহলে আজকের বাস্তবতা হচ্ছে, আজকের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম প্রত্যেকেই কিছু না কিছু অশ্লীলতার মধ্যে জড়ায় যাচ্ছে। বিশেষ করে বলতে হচ্ছে মুসলমান, যেখানের মধ্যে তার অশ্লীলতা থেকে বেঁচে থাকা ঈমান, হায়াউ শু'বাতুম মিনাল ঈমান বলা হয়েছে। আজকে মুসলমান সেই অশ্লীলতায় সরাসরি যুক্ত হয়ে গেছে। আজকের অশ্লীলতা কেমন? সমাজের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে। আজকের অশ্লীলতার বর্ণনা দিতে গেলে লজ্জায় মাথা নত হয়ে যায়। বাচ্চাদের সামনে কথা বলতেও লজ্জা লাগে, কিন্তু না বললেই নয়, কিছুটা ইঙ্গিত দিব। সবটুকুন অশ্লীলতার বর্ণনা দেওয়া আজকের এই বিশাল জনসমুদ্রে বলা সম্ভব না। মহিলাদের দিয়েই বলা যায়, মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে পর্দা করে না, বেপর্দা চলাফেরা করে, ঠিক কিনা বলে? আজ থেকে 15 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের কথা বলি না, মাত্র 15 বছর আগের কথা, অথবা বলে দিলাম মাত্র 20 বছর আগের কথা। বাংলার প্রত্যেকটা নারী মাথার মধ্যে কাপড় দিয়ে চলাফেরা করেছে। আর বর্তমান কোন নারী যারা নাকি বোরকা পরতেছে না,
এরা বেশিরভাগ বেপর্দা চলাফেরা করার সাথে সাথে মাথার কাপড় টুকুন পর্যন্ত রাখে না, ঠিক কিনা বলে? আর আগে কিন্তু হিন্দুরাও পর্দা করেছে। আপনাদের এলাকাতে হিন্দু কেমন আছে জানি না, আমাদের এলাকাতে অনেক হিন্দু কমে গেছে, কিন্তু এরপরও সেই কালের হিন্দুদের অবস্থা যদি বর্ণনা করি তাহলে দেখব সেই কালের মধ্যে নারী হিন্দু নারী হইতে পারে, তার মাথা ঘুমটা দেওয়া থাকতো, এমনভাবে ঘুমটা দেওয়া থাকতো যে ঘুমটার কারণে তার চেহারা দেখা যেত না। রাস্তায় বের হয়ে গেলে সাথে একটা ছাতা রাখতো, অপর প্রান্ত থেকে পুরুষ আসতে দেখলে ছাতা দিয়ে আড়াল করে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যেত। ভদ্রলোক চলে গেলে সেই হিন্দু মহিলা এইভাবে চলে যেত। কমপক্ষে এতটুকু ভদ্রতা, এতটুকু শালীনতা বলতে ইচ্ছা করে এই ধরনের পর্দা তো হিন্দুও করেছে। কথা ঠিক কিনা বলেন? আর বর্তমানে মুসলমানের বাচ্চা কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। আজকের অশ্লীলতার চিত্র যদি করতে চাই তাহলে সেই অনেক কথা বলা হবে, সেই এত সব কথা বলার সময় পর্যাপ্ত সময় আমার কাছে নাই। আজকের নারী কাপড় পরিধান করার পরও আজকের নারী বিবস্ত্র উলঙ্গের মতো চলাফেরা করতেছে, ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের রেওয়ায়েত, যেখানের মধ্যে আল্লাহ নবী ১৫০০ বছর আগে একটা কথা বলেছিলেন, ছাত্র জমানায় মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কেমন করে সম্ভব। আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের রেওয়ায়েত, সিনফান মিন আহলিন নার বলা হয়েছে। দুই প্রকারের জাহান্নামের বর্ণনা করতে গিয়া আল্লাহ নবী এক প্রকারের জাহান্নামের আলোচনা এইভাবে করেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এক প্রকারের নারী যারা কাপড় পরিধান করবে তারপরেও তারা থাকবে উলঙ্গ। সেই কালে বুঝতে কষ্ট ছিল, সাহাবে কেরাম বুঝতে কষ্ট হয়েছিল, কাপড় পরিধান করবে আবার উলঙ্গ থাকবে, এটা কেমন করে সম্ভব। এমনকি আমাদের সময় মাঝে মধ্যে চিন্তা করতাম এটা কেমন করে সম্ভব। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে নারী কাপড় চোপড় পরিধান করতেছে, মাথার মধ্যে কাপড় থাকতেছে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, পাতলা কাপড় চোপড় পরিধান করা হচ্ছে, যার কারণে তাদের শরীর দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, নাভি দেখা যায়, বগল দেখা যায়। কাপড় পরিধান করার পরেও আজকে নারী আল্লাহ নবীর কথা অনুযায়ী বাস্তব প্রমাণ হয়ে গেছে, আজকে নারী কাপড় পরিধান করার পরেও তারা হচ্ছে উলঙ্গ। অশ্লীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। কিছু মানুষ আছেন যারা বুরকা পরেন, যারা বুরকা পরতেছেন তাদের মধ্যেও দুই প্রকার। এক প্রকার এমন নারী রয়েছেন যারা বুরকা পরতেছে, মুখ খোলা রাখতেছেন, যারা এমন ফিটিং ৮-৭ বুরকা পরিধান করতেছে। আপনাদের সামনে প্রশ্ন রেখে জানবো, আপনারা উত্তরটা দিবেন। এদের এই পরিধান কৃত বুরকার পরও তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যায়, ঠিক কিনা বলেন? যেই বুরকা পরার কথা আলখেল্লা ভারী, ঢিলা ঢালা হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেন বোঝা না যায়, শরীরের অবস্থান গঠন আকৃতি যেন কোনো মানুষ কোনোদিন বুঝতে না পারে, সেখানে ফিটিং বুরকা পরিধান করার কারণে তার হাত কতটুকু মোটা অথবা চিকন, তার শরীরের গঠন আকৃতি কতটুকু বা কেমন, কোমরের সাইজ কেমন হয়ে যেতে পারে, এমনকি তার বুকের অবস্থা কেমন পরিষ্কার যদি দেখা যায়, তাহলে এই বুরকা আরও একটা অশ্লীলতার নাম, ঠিক কিনা ধরে বলে? বাদ বাকি অশ্লীলতার বর্ণনা করা আমার পক্ষে পুরোপুরি সম্ভব না। কিছুটা যদি বলি তাহলে আজকে 15 বছর, 13 বছর, 12 বছরের একজন বালিকা যাকে সরকার শিশু বলে আখ্যায়িত করে, এমন একজন বালিকাকে মাত্র 13 বছরের একটা বালক অবৈধ হারাম প্রেম নিবেদন করতেছে, ঠিক কিনা বলে? প্রকাশ্যে শুধু প্রেম নিবেদন করতেছে এমন না, বরং রাস্তার মধ্যে বেরিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে ইফটিজিং করতেছে। নারী পুরুষ অবাধ মেলামেশা যেমন হচ্ছে, সাথে সাথে কোথাও কোথাও দেখা যায় একটু সতর্কতার সাথে তাদের লজ্জা লাগে, এই কারণে ক্যাফটেরিয়ার মধ্যে যাচ্ছে, ছোট ছোট কেবিন বানানো হচ্ছে, আর সেখানের মধ্যে অশালীন যত কার্যকলাপ রয়েছে। আজকের বাস্তবতা হচ্ছে দোকানদার জানতেছে, কর্মচার জানতেছে, বাহিরের মানুষ জানতেছে, প্রত্যেকে বুঝতেছে এই ঘরের মধ্যে একটা যুবক, এই ঘরের মধ্যে একটা যুবতী যারা পর্দায় আড়াল করে চা খাচ্ছে না, নষ্টামি করতেছে, ঠিক কিনা জোরে বলেন?
আজকের বাস্তবতার আলোকে যদি বলা হয় তাহলে দেখব আজকের নারী এমন হয়ে গেছে যে আজকের নারীকে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরের মধ্যে স্কুল থেকে বের হচ্ছে, কলেজ থেকে বের হচ্ছে, কলেজের আঙ্গিনার মধ্যে, বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে একজন যুবক আরেকজন যুবতীর দিকে যেখানে তাকানো হারাম সেখানের মধ্যে পরস্পর হ্যান্ডশেক করতেছে, পরস্পর আলিঙ্গন করতেছে। শুধু তাই নয়, বন্ধুদের উপস্থিতিতে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে একজন আরেকজনকে চুমু খাচ্ছে। ঠিক কিনা ধরে বলবে? আর বাকিগুলি আমি বলতে পারবো না, বাকিগুলি আপনারা বুঝে নিয়েন, আপনারা জানেন। আর বাকি সবের কথা বলবো না। আজকের অশ্লীলতার কথা যদি বলা হয়, গত 3 দিন আগের কথা বলতে হবে। এই বাংলার জমিনের মধ্যে এমন নারী যে অশ্লীলতার সকল কিছুকে ছাড়িয়ে গিয়েছে, বিবাহ করেছে এক যুবককে, সেই যুবকের সাথে কন্ট্রাক্ট করেছে আমার বাড়িতে তোমাকে থাকতে হবে ঘর জামাইয়ের মতো। যুবক বিবাহ করলো, বিদেশ চলে গেল, আর তার মা বাবার অজ্ঞাতসারে জানা সত্ত্বে আরেকটা পুরুষের সাথে তার বিবাহ হয়ে গেল, ইঞ্জিনিয়ারের সাথে বিবাহ হয়ে গেল। আর পত্রিকার মধ্যে, খবরের মধ্যে বড় কভারেজ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একাই 2 স্বামীকে সামলায়। নাউজুবিল্লাহ বলেন। এমন অশ্লীলতা সমাজের মধ্যে আছে না নাই? বাকিগুলি আর বলতে পারবো না, এটাই অনেক বেশি বলা হয়ে গেছে। আল্লাহ নবী ফরমান, যেখানের মধ্যে অশ্লীলতার সয়লাভ হবে বিপদ 2টা চলে আসবে। বিপদ কয়টা? আল্লাহর নবী ফরমান, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। অশ্লীলতা যখন প্রকাশ্যে রূপ নিবে বিপদ 2টা চলে আসবে। 1 নম্বর বিপদের কথা বলা হয়েছে ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেই সমাজের মধ্যে মহামারী চলে আসবে। 2 নম্বর ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, সমাজের মধ্যে এমন সকল নতুন নতুন রূপ, নতুন নতুন নাম নিয়ে এমন রোগ চলে আসবে যেই রোগের নাম তুমি জানো না, তোমার বাবা 14 গোষ্ঠী জানে না, পূর্বপুরুষ কেউ জানবে না। এমন নতুন নতুন রোগ তোমাদের সমাজে দেওয়া হইবে। বলি নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আল্লাহ নবীর কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। যা বলে গেছেন অশ্লীলতার সৈলাভের কারণে 2021 সনের মধ্যে আমার আল্লাহ 2019 এবং 20 সনের মধ্যে সারা পৃথিবীব্যাপী করোনা মহামারী দিয়া দেখায় দিয়া দেখলেন, সারা বিশ্বকে অচল করে দেখায় আমার আল্লাহ জানায় দিলেন, দেখো দেখো সত্যবাদী নবী, সত্যায়িত নবী যেই কথা বলেছেন সত্য। আজকের অশ্লীলতার বিচার হইতেছে সারা বিশ্ব করোনা মহামারীর কারণে অচল হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন নতুন রোগ চলে আসছে, চিকনগুনিয়ার মতো রোগ, নতুন রোগ চলে আসছে, ডেঙ্গুর মতো নতুন রোগ জগতের মধ্যে চলে আসছে। আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে ডায়াবেটিস বলতে কিছুই ছিল না, নতুন রোগ চলে আসছে। আজকে থেকে 20 বছর আগে ব্রেন স্ট্রোকের মতো রোগের কথা আমরা শুনতাম না, বর্তমানে সেই রোগ চলে আসছে। ব্রেস্ট ক্যান্সারের মতো নতুন রোগ চলে আসছে, ইন্ডিয়ান ভেরিয়েন্টের মতো নতুন ভাইরাস বাংলাদেশে আসছে, এমন করে করে নতুন নতুন রোগ চলে আসছে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আল্লাহর নবীর কথা সত্য, সত্যবাদী নবী যেমন বলেছেন মহামারী হয়ে যাবে, মহামারী আসছে। আল্লাহর নবী বলছেন নতুন নতুন রোগ চলে আসবে, নতুন নতুন রোগ বর্তমান বাস্তবতা। ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, কবিরা গুনাহের নাম হইতেছে অসৎ ব্যবসা। সত্যবাদী ব্যবসায়ীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।
একজন সত্যবাদী ন্যায় নিষ্ঠার তিনি ব্যবসা করবেন, সৎ ব্যবসায়ী হইয়া তিনি জান্নাতের মধ্যে নবীগণের জান্নাত পায়া দান, শহীদগণের জান্নাত পায়া দান, সিদ্দিকগণের জান্নাত পায়া দান, সালেহগণের জান্নাত পায়া দান। ইব্রাহিম খলিলুল্লাহর আসনের মধ্যে একজন সৎ ব্যবসায়ী বসে যেতে পারে। পক্ষান্তরে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ফল ভালো হয় না। বারবার বাস্তবতা, এই বাস্তবতা প্রকাশ্যে চলে আসে। যারা এমনভাবে ঠকানোর কারবার করবে, মিথ্যার কারবার করবে, মানুষকে ঠকাইবার কারবার করবে, ওজনে কম দেওয়ার কারবার করবে, ভেজাল কারবার করবে, সিন্ডিকেট বাণিজ্য করবে, আল্লাহ নবী ফরমান এমন সমাজের মধ্যে বিপদ আর বিপদ, কমপক্ষে 3টা বিপদ চলে আসবে। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পরিণাম ভালো হয় না, বিপদ আর বিপদ। ব্রাহ্মণবাড়িয়ার বাস্তব ঘটনা বলতে পারি, যেখানের মধ্যে আমার এলাকার একজন ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, যিনি কিনা তার দোকান থেকে আমি নিজে রেগুলার কাস্টমার হিসাবে মালামাল খরিদ করতাম। এমন একটা মানুষকে একদিন দেখলাম, জামিয়া ইউনুসিয়া থেকে বাসায় যাচ্ছিলাম, রাস্তার মধ্যে কোনো একজন ফকির ডাক দিয়া বলেন, হুজুর হুজুর কথা শুনেন। লোকটা ফকির বলে তার দিকে ভ্রুক্ষেপ করা যাচ্ছিল না। এবার কাছে আসলাম, তাকায় দেখলাম, লোকটার দিকে তাকাইয়া অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? একটা মানুষ ঠেলা গাড়ির মধ্যে বসা রয়েছে, নোংরা ময়লা কাপড় চোপড় পরিধান করা হয়েছে, একটা পা কাটা, আর এমন ভাবে ক্ষীণ স্বরে বলতেছে, হুজুর আমাকে চিনছেন কিনা বলুন। বললাম যে না না, চিনতে পারি নাই। এবার কাপড়টা খানিকটা সরাইয়া বলেন, হুজুর দেখেন আমাকে চিনছেন কিনা। আজকে আমি অবাক হয়ে দেখলাম, একজন ভিক্ষুক মানুষ এখানের মধ্যে কেমন করে আসলো। এই লোক তো ভিক্ষা করার কথা না, এই লোক তো সেই লোক যেই লোকটা কোটি কোটি টাকার মালিক। জিজ্ঞাসা করলাম কি হইল ভাই? উত্তর দিয়া বলেন, 3টা দোকান বিক্রি করতে হয়েছে, 3টা বাড়ি বিক্রি করতে হয়েছে, ব্যাংক ব্যালেন্স সব খতম হয়ে গেছে। আজকের বাস্তবতা হচ্ছে, দয়া করে 10টা টাকা ভিক্ষা দিবেন, ভিক্ষা দিলে একটা রুটি কিনে খাইতে পারবো, আর 10টা টাকা ভিক্ষা না দিলে সারাদিন খাই নাই, খাইতেও পারবো না। লোকটাকে 10টা টাকা ভিক্ষা অবশ্যই দিয়েছি, তবে কষ্ট হয়েছে। আল্লাহ নবী ফরমান, সব ব্যবসায়ী হইয়া তুমি নবীর সাথে জান্নাতি হয়ে যাইতে পারো। পক্ষান্তরে ওজনে কম দেওয়ার বাণিজ্য করবা, সিন্ডিকেট বাণিজ্য করবা, মানুষকে ঠকাইবার কারবার করবা, ধোঁকার ব্যবসা করবা, মানুষকে এমনভাবে মিথ্যার কারবার করবা, ওজনের মধ্যে কম দেওয়ার বাণিজ্য করবা, ভেজাল কারবার করবা। আল্লাহ নবী ফরমান 3টা বিপদ। 1 নম্বরে বলা হয়েছে ইল্লা উখিদু বিসসিনিন, 2 নম্বর শিদ্দাতিল মাউনা, 3 নম্বর জাওরি সুলতানি আলাইহিম। আল্লাহ নবী ফরমান 1 নম্বর বিপদের নাম অভাব। সমাজের মধ্যে অভাব লাগবে। ব্যবসায়ী তুমি নিজের পেটে লাথি দিলা না, জনগণের পেটেও লাথি দিলা। আজকের বাস্তবতা হচ্ছে, দেশের মধ্যে চাপা অভাব, দুর্ভিক্ষ চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, ছোটবেলায় দেখেছি। আপনাদের এলাকার কথা আপনারা ভালো জানবেন, আমি আশা করি এই বিষয়ে একমত হবেন। আমরা দেখেছি বাড়ির সামনে আঙ্গিনার মধ্যে, যেখানের মধ্যে মানুষ রসুন চাষ করেছে, পেঁয়াজ চাষ করেছে, মরিচ চাষ করেছে, আদা চাষ করেছে, সারা বছর খেয়েছে, সারা বছর খাওয়া দাওয়ার পরে মাঝে মধ্যে বিক্রি করেছে। শীতকাল আসার আগে আগে মুরব্বীরা বলাবলি করতে শুরু করেছে, তাড়াতাড়ি পেঁয়াজ বিক্রি করো, না হয় সেখানের মধ্যে বীজ গেরা বের হয়ে যাবে, গাছ বের হয়ে যাবে, দাম পাওয়া যাবে না, তাড়াতাড়ি বিক্রি করো। এমন পেঁয়াজের কোনো অভাব ছিল না। আর আজকে আল্লাহ নবীর কথা সত্য হয়ে গেছে, বাংলাদেশের অভাব এমন হয়ে গেছে, আজকে 3 মাস যেতে না যেতেই ইন্ডিয়া চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, ঠিক কিনা ধরে বলেন? আজকের বাস্তবতা হচ্ছে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অভাবের বাস্তবতা হচ্ছে, আজকে লক্ষ টাকা বিদেশ থেকে ভাই পাঠাইলো, ছেলে পাঠাইলো, ব্যাংক থেকে জানায় দেওয়া হলো একদিনে তোমাকে সকল টাকা দেওয়া যাবে না, লক্ষ টাকার জন্য 10 দিন অপেক্ষা করতে হবে। এক চেকের মধ্যে 10,000 করে হিসাব করলে দেখা যায় লক্ষ টাকার জন্য 10 দিন অপেক্ষা করতে হচ্ছে। ব্যাংকগুলি উজাড় হয়ে গেছে। এই
হচ্ছে আমাদের দেশের অভাবের ছোট্ট একটা চিত্র, ঠিক কিনা ধরে বলে। দাম বাড়বে, জিনিসপত্রের দামের কথা আমাকে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন বোধ করি না। মাত্র একটা কাঁটা তারের ব্যবধানে, কাঁটা তারের ওই পারে হিন্দুস্তান, আমার এলাকার মধ্যেই বলবো আখাউড়া বর্ডার এলাকার মধ্যে মাত্র একটা কাঁটা তারের ব্যবধানে ওই পারে চিনির দাম 30 টাকা আর এই পারে চিনির দাম 130 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না, বাজার কন্ট্রোল করা যাচ্ছে না, মনিটরিং করা হচ্ছে, একদিক থেকে যাচ্ছে আরেক দিক থেকে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা ধরে বলে। 3 নম্বর বলা হয়েছে জালেম চাপায় দেওয়া হবে। আজকে জালেম কোনো একটা অফিসের মধ্যে যান, ছোট্ট একটা কাগজে সাইন করতে গেলেও জালেম বলে টাকা লাগে। ছোট্ট একটা অফিসের মধ্যে, ভূমি অফিসের মধ্যে একটা পর্চা, একটা কাগজ বের করতে হবে, বলা হচ্ছে 10,000 টাকা দিতে হবে, লক্ষ টাকা দিতে হবে। এমন জালেম কিছু কিছু অফিসার, এমন ঘুষখোর কিছু কিছু অফিসার আছে না নাই? এমন ঘুষখোর অফিসারের কারণে আমাদের জনসমাজ, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত সমাজ কোণঠাসা হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না। আদালতের মধ্যে আজকে ঘুষ খাচ্ছে কিছু কিছু মানুষ, যেখানের মধ্যে উকিল ঘুষ খাচ্ছে, আর সেখানের মধ্যে বলা হয়েছে তুমি হাজার সত্য হইতে পারো, তোমার টাকা নাই, মামলা তুমি জিতবা না, হাইরা যাবে। আছে না নাই? জালেম সরকার, জালেম এখানে আমাদের উপর চাপায় দেওয়া হবে। আল্লাহ নবী 3টা কথা, যদি ব্যবসায়ী অসৎ হয়ে যায় অভাব লাগবে। 2 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 3 নম্বর যেখানের মধ্যে জালেম চাপায় দেওয়া হবে। এই 3টা বিষয় আজকের বাস্তবতা, ঠিক কিনা বলে। আল্লাহ নবী ফরমান ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। আল্লাহ নবী ফরমান 3 নম্বর কবিরা গুনাহের ফল ভালো হয় না। ভয়াবহ যে 5টা কবিরা গুনাহ, তার মধ্যে 3 নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে যাকাত বন্ধ করা। বর্তমান সমাজের মধ্যে যাকাত দেওয়া হয় না। যারা যাকাত দিচ্ছে তারা সঠিকভাবে যাকাত দেয় না, হিসাব করে না। যারা যাকাত দিচ্ছে তারা শুডাউন করতেছে, ঢাকা থেকে খবর পাঠাইতেছে অমুক তারিখে অমুক সাহেব এলাকার মধ্যে যাকাতের কাপড় বিতরণ করবেন। আর একটা কাপড়ের জন্য এমনভাবে লাইন ধরে ধরে অপেক্ষার পর অপেক্ষা করতে করতে ধাক্কা ধাক্কি করতেছে। আর এই ধাক্কা ধাক্কির এক পর্যায়ে এমন হয়ে যায় বৃদ্ধ মানুষ নিচে পড়ে গেল, পদপিষ্ট হয়ে গেল। ময়মনসিংহের মধ্যে, চট্টগ্রামের মধ্যে মাত্র 200 টাকার একটা কাপড়ের জন্য মানুষ খুন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। অথচ যাকাত দেওয়ার বিধান হচ্ছে নিজে পৌঁছায় দিবা, আর আজকের বাস্তবতা হচ্ছে যাকাত আনতে গিয়া কখনো কখনো এমনভাবে কোনো কোনো এলাকার মধ্যে যাকাতের কাপড়ের জন্য হাত বাড়াইছে, ধাক্কাধাক্কি করতেছে। কোনো এক সময় দেখা গেছে যাকাতের কাপড় দেওয়ার আগে আগে তার গালের মধ্যে থাপ্পড়ও মারে, ঠিক কিনা বলেন। এমন করে করে যাকাত পৌঁছায় দেয়, আর খুঁটা দিয়া বলে আমার যাকাতের টাকা দিয়া তোমরা চলো। বলতে ইচ্ছা করে তুমি কেন হযরত ইমাম আবু হানিফার মতো যাকাত দেনওয়ালা হইলা না? যাকাত একটা এমন সুন্দর জীবন ব্যবস্থার নাম, অর্থনৈতিকভাবে গরিবকে স্বাবলম্বী করার নাম। ইমাম আজম আবু হানিফা যাকাত দিয়েছেন। বাগদাদের প্রত্যেকটা গরিব পরিবারের হিসাব তার সামনে ছিল। প্রত্যেকটা পরিবারের সদস্য সংখ্যা তিনি জানতেন। প্রত্যেকটা সদস্য সংখ্যার প্রত্যেকের জামা কাপড়ের মাপ তার কাছে ছিল। রমজান মাসের আগে আগে বাগদাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের জন্য নতুন জামা কাপড় পৌঁছায় দিয়ে আসতেন। নতুন করে প্রত্যেকের জন্য রমজান মাসের সেহরি ইফতারের খাবার যাকাতের অর্থ দিয়ে তাকে দেওয়া হইতো। ঈদের দিন এমনভাবে খাবার দাবারের ব্যবস্থা করা হইতো যেখানের মধ্যে দেখা গেছে হযরত ইমাম আজম আবু হানিফা ঈদগাহের মধ্যে গেলেন। সেই ঈদগাহের মধ্যে যাওয়ার পরে সেখানের মধ্যে তার গায়ে একটা নতুন জামা কাপড় যেমন ছিল, গরিব মানুষটাকে দেখে গরিব বোঝার কোনো উপায় নাই, কারণ ইমাম আজম আবু হানিফা এই গরিব মানুষটাকে তার যাকাতের টাকা দিয়া এমনই নতুন জামা কাপড় বানায় দিলেন।
ঘরের মধ্যে ইমাম যেমন ভাবে পোলাও কুরমার ব্যবস্থা করলেন, গরিব মানুষের ঘরের মধ্যে পোলাও কুরমার ব্যবস্থা হয়ে গেছে। এমন ভাবে সেই বাগদাদের মধ্যে একটা নুরানি পরিবেশ হয়ে গেছে। পক্ষান্তরে বর্তমানে যখন যাকাত দেওয়া হয় না, আল্লাহ নবী এই ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন আর বলতেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। যাকাত যদি ঠিক মতো না দেও, বন্ধ করে দেওয়া হয়, কবিরা গুনাহ। এর ফল হইতেছে তোমাদের জন্য রহমতের বৃষ্টি মহান আল্লাহ বন্ধ করে দিবে। বলতে পারেন হুজুর এখন তো বৃষ্টি পাই, বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে। আল্লাহ নবী তার উত্তর দিয়া পরবর্তী অংশের মধ্যে জানাই দিলেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যদি চতুষ্পর্যন্ত না হইতো তাহলে তোমার জন্য একটা ফুটা বৃষ্টির পানি দেওয়া হইতো না। বর্তমানে তোমার জন্য দেওয়া হচ্ছে না, কীট পতঙ্গের জন্য, গাছগাছালির জন্য, পাথর হাজারের জন্য, পাখালির জন্য, হিংস্র জীবজন্তুর জন্য, এমনকি পানির মাছের জন্য, কিরা বাকুরার জন্য বৃষ্টি দেওয়া হচ্ছে। আর যদি তোমার জন্য বৃষ্টি দেওয়া হইতো, আল্লাহ খুশি থাকলে তোমার বৃষ্টি রাত্রিকালীন হইতো, রাতের বেলা তোমার আরামের ঘুম হয়ে যাইত, দিনের বেলা রৌদ্র থাকতো, যাতে তোমার কাজের কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু সেই বৃষ্টি যেহেতু কীট পতঙ্গের জন্য দেওয়া হয়েছে, এই কারণে তোমার খেয়াল করা হচ্ছে না, বরং কীট পতঙ্গের জন্য বৃষ্টি আর তোমার জন্য বিনা মৌসুমে বৃষ্টি দেওয়া হইতেছে। আর যখন বৃষ্টির প্রয়োজন তখন তোমাদেরকে বৃষ্টি দেওয়া হয় না। আল্লাহ নবী 4 নম্বরে বলতেছেন কবিরা গুনাহ 4 নম্বর হচ্ছে এমন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয়, নবীর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয়, ওয়াদা ভঙ্গ করা এটা একটা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? বিশেষ করে আল্লাহর সাথে যখন কৃত ওয়াদা ভঙ্গ করা হয়, নবীর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয়, যার বাস্তবতা হচ্ছে আমরা আলাস্তু বিরাব্বিকুম বলেছিলাম বালা, কিন্তু আজকে আমরা ঈমান আনি না। যারা ঈমান আনতেছি ঈমানের দাবি পুরা করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত আদায় করি না, পর্দার মধ্যে থাকি না, বেপরদা চলাফেরা করতেছি, হালাল ভক্ষণ করতেছি না, মিথ্যা বলতেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি, গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকতেছি, গুনাহের মধ্যে লিপ্ত থাকতেছি। অতএব আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয়ে যায়। আল্লাহর নবী ফরমান এমন ভাবে যদি কৃত ওয়াদা ভঙ্গ হয়ে যায়, ফল নিয়ে দাও। আল্লাহর নবী ফরমান আল্লাহর নবী ফরমান ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম। বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়, ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। তোমাদের সম্পদগুলিকে এই দেশ থেকে অন্য দেশের মধ্যে পাঠায় দেওয়া হয়।